Good afternoon class, how are you all? Okay, আমরা কন্টিনেন্টাল লিটারেচার মোটামুটি সিলেবাস শেষ করেছি। আমাদের আরেকটা কোর্স আছে, সেটা হলো পোয়েট্রি ফ্রম চসার টু মিল্টন। তো এখানে আমাদের সিলেবাস আছে, মিডে আমরা কভার করব প্রোলগ টু দ্য ক্যান্টারবেরি টেলসের। তো প্রোলগ টু দ্য ক্যান্টারবেরি টেলস সম্পর্কে বলতে গেলে, যেহেতু আমাদের এই পোয়েট্রিটা হলো চসার থেকে মিল্টনের সময়কার যুগের সময় যে কিছু সাহিত্য লিটারেচার সেই সম্পর্কে আমরা এখানে আলোচনা করব। সো তারই অংশ হিসেবে ক্যান্টারবেরি টেলসের লেখক জিওফ্রে চসার। তো মধ্যযুগ বলতে গেলে বোঝায় 1400 সালের ওই সময়টা আর কি, 1400 থেকে 1600 মধ্যকার সালের মধ্যে এই সময়টুকুকে মধ্যযুগ বলা হচ্ছে। এই সময় নানা কারণে এটাকে মধ্যযুগ বলা হয়। মধ্যযুগের মানে আরও অনেকগুলো নাম আছে, একটা নাম উল্লেখযোগ্য হলো মধ্যযুগে অনেক সময় অন্ধকার যুগ বা ডার্ক পিরিয়ড বলা হয়ে থাকে। এটার কিছু কারণ আছে। এই সময় বেশ কিছু অসুখ বিসুখ, প্লেগ, বড় বড় রোগ ছিল যেগুলো 100 বছর পর্যন্ত স্থায়ী হয়ে বহু মানুষ মারা গিয়েছে। প্লাস চিকিৎসা ব্যবস্থা, ওভারঅল সোশিও ইকোনমিক কন্ডিশন ভালো ছিল না। লিটারেচারের ক্ষেত্রেও একই অবস্থা। এই সময় সাহিত্যিক বলতে গেলে একজনই ছিল, জিওফ্রে চসারেরও আরও বৈশিষ্ট্য হলো উনি আসলে সেই সময় যে অ্যাকচুয়ালি নরম্যান কনকোয়েস্টের পরে মানে ওল্ড এজের সেই সময় যখন একটা নরম্যান্ডি থেকে লোকজন এসে যখন শাসন করা শুরু করলো, তাদের ভাষা ছিল ফ্রেঞ্চ ভাষা সর্বস্তরের ভাষা ছিল। তো জিওফ্রে চসার যেটা করেন, উনি আসলে এই ফ্রেঞ্চ ভাষাটাকে হটিয়ে ইংলিশে উনি ওনার সাহিত্যটা রচনা করেন এবং সব জায়গায় উনি প্রমোট করে গিয়েছেন ইংরেজি ভাষাকে। সো ওনাকে ইংলিশ লিটারেচারের ফাদার, ইংরেজি সাহিত্যের আদি পিতাও বলা হয়ে থাকে। সো দ্যাটস ওয়াই জিওফ্রে চসার এত ইম্পর্টেন্ট মধ্যযুগে। একমাত্র উনি সাহিত্যিক এই সময়কার উল্লেখযোগ্য। তো জিওফ্রে চসার সম্পর্কে বলতে গেলে ওনার বয়সকাল হলো, জীবনকাল হলো 1343 সাল থেকে 1400 সাল পর্যন্ত। ওনাকে ডমিনেন্ট লিটারারি ফিগার অফ 14th সেঞ্চুরি ওনাকে বলা হয়। আর ওনার অ্যানাদার নেম হলো ফাদার অফ ইংলিশ লিটারেচার। ওনার জীবনের যে লাইফ এক্সপিরিয়েন্সগুলো তার উল্লেখযোগ্য তার মধ্যে আছে, উনি একজন ওয়েলদি ওয়াইন মার্চেন্ট বা একজন মদের ব্যবসায়ীর তার সন্তান। উনি রয়্যাল হাউস হোল্ডে ওনার অনেক বড় অবস্থান ছিল। উনি 3টা ভাষায় কথা বলতে পারতেন ইংরেজি ছাড়াও, ফ্রেঞ্চ, ল্যাটিন আর ইটালিয়ান। উনি একজন সৈনিক সোলজার এবং একজন ডিপ্লোম্যাট, কূটনৈতিক ব্যক্তিত্বও ছিলেন এবং অবশ্যই পার্লামেন্টের সদস্য ছিলেন। তো জিওফ্রে চসার অ্যান্ড ক্যান্টারবেরি টেলস, এটা বলতে গেলে উনি এই ক্যান্টারবেরি টেলসটা 1385 সালে রচনা করেন। উনি আরও অনেক টেলস লেখার ওনার মনোবাসনা ছিল, ইচ্ছা ছিল, বাট সব কিছু কমপ্লিট করতে পারেননি। আসলে ক্যান্টারবেরি টেলসে 120টা কাহিনী লেখার কথা, উনি 120টা কমপ্লিট করে যেতে পারেন নাই মৃত্যুর আগে। তো ক্যান্টারবেরি টেলস উনি যেটা করেছেন, সমাজের সর্বস্তরের অল ক্লাসেস, সর্বস্তরের মানুষের একটা ক্যারেক্টার স্কেচ এঁকেছেন। কিসের জন্য? ওই সময়কার ইংরেজি সমাজ বা সোসাইটির একটা চিত্র অঙ্কনের জন্য এটা করেছেন। আর উনি আসলে ট্রেডিশনের এগেনস্টে গিয়ে ইংলিশ ভাষায় লিখেছেন রাদার দেন ফ্রেঞ্চ, যেটা বলেছিলাম আর কি অলরেডি। উনি আসলে বলতে গেলে ম্যাভেরিক, উনি স্রোতের বিপরীতে চলা মানুষ ছিলেন। কনসিডার্ড ফাদার অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ বিকজ হি ওয়েন্ট এগেইনস্ট দ্য নর্ম অ্যান্ড চুজ টু রাইট ইন দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য পিপল। উনি প্রচলিত সমাজ ব্যবস্থার চিন্তাধারার বাইরে গিয়ে সাধারণ মানুষের ভাষায় ইংলিশে লেখার চেষ্টা করেছেন। তো আর এখন ক্যান্টারবেরি টেলস পড়তে গেলে আমাদের যেটা জানতে হবে যে মিডল এজের হায়ারার্কিটা, মিডল এজের সমাজ ব্যবস্থায় সবার উপরে কোন শ্রেণীর মানুষ ছিল, শ্রেণী পেশার মধ্যম র্যাঙ্কে কে ছিল এবং নিচের দিকে কারা ছিল। তো স্বভাবতই মনে হতে পারে যে মানে অ্যারিস্টোক্র্যাট বা বড় লোক মানুষরা বা ডিপ্লোম্যাটরা হয়তো সমাজের উঁচু স্তরে ছিল, বাট কথাটা আংশিক সত্য। বিকজ মধ্যযুগে মানুষের ক্লাসের শ্রেণী ভেদাভেদটা এখনকার যুগের থেকে আলাদা ছিল। মিডল এজে 4টা ভাগে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে ভাগ করা হয়েছে। সবার উপরে ছিল নোবেলিটি বা রুলিং ক্লাস। সেই রুলিং ক্লাসের মধ্যে কারা ছিল? নাইট অ্যান্ড দ্য স্কোয়ার। নাইট সৈন্য এবং স্কোয়ার হলো নাইটের ছেলে বা সৈন্যরই পরের অংশ আর কি।
এরপরের ইয়াতে ছিল হলো ধর্মকর্ম সংক্রান্ত ব্যক্তিরা, তারা হলো ক্লার্জি, যাজক শ্রেণী, তাদের মধ্যে মঙ্ক, ফ্রায়ার, প্রায়োরেস, পার্সন, সামনার, পার্ডনার এনারা ছিলেন। এই ক্যারেক্টারগুলো এরা সব ক্লার্জি রিলেটেড ক্যারেক্টার্স, তার মানে ধর্মযাজক। 3 নম্বর ক্লাসে ছিল মিডল ক্লাস, যাদের মধ্যে ছিল আমরা বর্তমানে কোনো একজন বণিক বা ব্যবসায়ী, এদেরকে বড় ক্লাস বলি। আসলে এই মিডল ক্লাসরা ছিল হলো আচ্ছা, আমরা যেখানে ছিলাম ক্লার্জি ছিল 2nd র্যাঙ্কে, 3 নম্বর র্যাঙ্কে ছিল মিডল ক্লাস, মার্চেন্ট, ডক্টর, স্টুডেন্ট, ওয়াইফ অফ বাথ, এরা হলো মিডল ক্লাসের মধ্যে ছিল। আমরা ডাক্তার, ছাত্র, মার্চেন্ট বা বণিক এদেরকে মোটামুটি উপরের ক্লাসে রাখি, বাট এদের এখানে মিডল ক্লাস বলতে এনাদেরকে বোঝাতো। আর একদম নিচের ক্লাসে ছিল পিজেন্টস, মানে কৃষক শ্রেণী, তার মধ্যে কিছু কিছু নাম হলো মিলার, প্লাউম্যান, স্কিপার। আচ্ছা, আর কোড অফ শিভালরি, শিভালরি বলতে এখানে বোঝাচ্ছে হলো আর হলো কোড অফ ক্লার্জি, এই দুটো জিনিস আমরা পড়বো। শিভালরি মানে শৌর্যবীর্য। সর্বোচ্চ যে ক্লাসটা নোবিলিটি বা রুলিং ক্লাস, তাদের মধ্যে ছিল নাইট অ্যান্ড স্কোয়ার, তাদের কাজে ছিল যুদ্ধ করে দেশকে বাঁচানো। সো সৈনিকদের পদমর্যাদা এই জন্য সবার উপরে ছিল। তো এই একজন নাইটকে অবশ্যই ট্রু টু হিজ গড অ্যান্ড এ ডিফেন্ডার অফ দ্য ফেইথ, ঈশ্বরের প্রতি বিশ্বস্ত হতে হবে এবং তার ঈশ্বরের প্রতি বিশ্বস্ত থেকে তাকে ঈশ্বরের সাথে যারা আছে তার প্রভুকে ডিফেন্ড করতে হবে এবং রাজা রানীর উপরে ট্রুথ থাকতে হবে, লয়াল থাকতে হবে, রানীর উপরেও লয়াল থাকতে হবে, হাম্বল, খুবই নরম সরম, মডেস্ট থাকতে হবে। ওইদিকে আবার যখন যুদ্ধের ময়দান আসবে তখন খুবই সাহসী এবং খুব ফিয়ার্স বা হিংস্র এরকম তার আচরণ হবে। আর 2nd রুলিং ক্লাসে ছিল ক্লার্জি বা যাজকরা, তাদের ব্যাপারে তাদের তো আমরা কমন কি থাকি যে জানি যে তারা হয় যাজক শ্রেণীর মানুষরা চেস্ট অ্যান্ড পিওর, তাদের ভার্জিনিটি থাকবে, তারা কোনো ধরনের বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হতে পারবে না, তারা ঈশ্বরের প্রতি ডিভোটেড থাকবে এবং ঈশ্বরকে ওবে বা মান্য করবে এবং বাইবেলের যে ল, তার যেহেতু তারা খ্রিস্টান, বাইবেলের ল সেগুলোকে মান্য করবে এবং পোভার্টি তাদের থাকবে হলো যে আমরা ধন সম্পদের পেছনে ছুটবো না, দারিদ্র্য আমাদের সাথে থাকবে। আর তারা মনে করে যে আমরা যদি পৃথিবীর যে মানে ভোগ বিলাস সেগুলো যদি ত্যাগ করতে পারি তাহলে আমরা নিশ্চয়ই পরকালে হেভেনলি বা স্বর্গে থাকতে পারবো। আচ্ছা, এর সাথে রিলেটেড হলো 7 ডেডলি সিনস, যে পাপের এই বিষয়গুলো উঠে এসেছে। আসলে মধ্যযুগের সমাজ ব্যবস্থাটা অত ভালো ছিল না, সো এই পাপগুলোতে অহরহ মানুষ জড়িয়ে পড়তো। সেই সিনগুলোর মধ্যে প্রথমেই ছিল হলো গ্লাটনি, মানে খাওয়া দাওয়ার যে লোভ। 2nd ছিল অ্যাভারাইস বা গ্রিড, এটা হলো লোভ লালসা। স্লথ মানে আলস্য। লাস্ট তার মানে হলো এই লালসা ব্যাপারটা আর কি। ভ্যানিটি কোনো কিছু শো অফ করা। প্রাইড গর্ব এবং অ্যাঙ্গার বা রাগ। আচ্ছা, 7 ডেডলি সিনসের মধ্যে লাস্টের ছিল হলো অ্যাঙ্গার। মোরাল ভার্চু। আচ্ছা, 7 ডেডলি সিনস যখন গেল তাহলে আমাদেরকে তো নিশ্চয়ই জানতে হবে যে নৈতিক যে গুণগুলো সেগুলো কি কি। সেগুলো হলো নাম্বার 1 মডারেশন, পরিমিতিবোধ। মডারেশন মানে পরিমিতিবোধ, যে কোনো কিছুর বেশিও না, কোনো কিছুর কমও না। জেনারোসিটি, মহানুভবতা, ডিলিজেন্স, অধ্যবসায়। লাভ, ভালোবাসা। মডেস্টি মানে হলো মানে এটা হলো জাস্ট ব্র্যাজার বা নির্লজ্জের অপোজিট, লজ্জাশীল। হিউমিলিটি, মমতাবোধ। আর লাস্টে হলো ফরগিভনেস, যে ক্ষমা করার মানসিকতা। আচ্ছা, চসারের ক্যান্টারবেরি টেলসে এটা টেক্স রিপ্রেজেন্টেটিভস অফ ইংলিশ সোসাইটি অন আ পিলগ্রিমেজ টু ক্যান্টারবেরি ক্যাথেড্রাল। ক্যান্টারবেরি নামে একটা ক্যাথেড্রাল আছে, মানে চার্চ আছে, সেখানে এটাকে বলা হয়ে থাকে শ্রাইন অফ আর্চবিশপ টমাস বেকেট। তাহলে আর্চবিশপ টমাস বেকেট নামের একজন সাধু সন্ন্যাসী বা সেইন্ট, তার পুণ্যার্থে তার হলো আসলে তীর্থস্থান এই জায়গাটাকে বলে ক্যান্টারবেরি ক্যাথেড্রালটাকে। তো এখানের যে পিলগ্রিমস, এখানে ইচ হ্যাজ স্পিচ অ্যান্ড টেল দ্যাট ম্যাচেস আ রিয়েল পারসন ডিউরিং হিজ টাইম। এখানে যে পিলগ্রিমগুলো ছিল আর কি, যারা গিয়েছে পুণ্যার্থী হিসেবে, তাদের সাথে মানে সেই ক্যারেক্টারগুলোর মিল আছে আর কি, যে ক্যারেক্টারগুলোর বর্ণনা দিচ্ছে ন্যারেটর, তাদের মিল আছে।
এখানে যে 30 জন পুণ্যার্থী বা 30 জন ক্যারেক্টার্স বা পিলগ্রিমস তারা যাচ্ছিল, তারা মানে সেই ক্যান্টারবেরি ক্যাথেড্রালে তারা বিভিন্ন সোশ্যাল ক্লাসকে রিপ্রেজেন্ট করে। আর যদিও ফিকশনাল বা কাল্পনিক, সে তাদের একটা রিয়েলিস্টিক একটা সেটিং ছিল এবং তাদের অকুপেশন পেশা সেরকম ছিল। যে ক্যারেক্টারগুলো আমরা একটু আগে পড়লাম, যেমন যাজক শ্রেণী, সৈনিকরা, মধ্যবিত্ত শ্রেণী এবং কৃষক শ্রেণী। তারা ট্যাবার্ড ইন নামে একটা ইনে পথিমধ্যে অবস্থান করছিল, আর ক্যান্টারবেরি ক্যাথেড্রালের সেখানে যাচ্ছিল এবং টমাস বেকেটের শ্রাইন সেখানে তাদের যাত্রাপথ, তাদের ডেস্টিনেশন। তো প্রোলগে যেখানে বলছে, প্রোলগ মানে হলো মুখবন্ধ বা প্রারম্ভ কথা, সূচনা কথা। তো এখানে 30 জন পিলগ্রিম যারা অন দেয়ার ওয়ে টু ক্যান্টারবেরি টু পে হোমেজ অ্যাট বেকেটস টম, এই যে টমাস বেকেটের যে সমাধি স্তম্ভ, সেখানে তারা শ্রদ্ধা নিবেদন করতে যাচ্ছিল এবং প্রত্যেকে অ্যাগ্রি করেছে যে আমরা দুটো 4টা করে গল্প বলবো এবং যে উইনার হবে তাকে ডিনার বা সাপার প্রোভাইড করা হবে আর কি, পুরস্কার হিসেবে। আচ্ছা, আর যে 30 জন পিলগ্রিম যাচ্ছিল তাদের কয়েকজনের নাম এখানে বলি, যেমন ন্যারেটর একজন, যে বর্ণনাকারী, নাইট বা সৈন্য, স্কোয়ার, ইউম্যান, প্রায়ারেস, মঙ্ক, ফ্রায়ার, মার্চেন্ট, অক্সফোর্ড ক্লারিক, সার্জেন্ট অ্যাট ল, ফ্র্যাঙ্কলিন, গিলসম্যান, এর মধ্যে আছে হ্যাবারড্যাশার, ডায়ার, কার্পেন্টার, উইভার, কার্পেট মেকার, আর আছে কুক, স্কিপার, ডক্টর, ওয়াইফ অফ বাথ, পার্সন, প্লাউম্যান, মিলার, ম্যানসিপল, রিভ, সামোনার অ্যান্ড পার্ডনার। মোটামুটি এগুলো নিয়ে টোটাল 30 জন ক্যারেক্টার।